আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক সোল অফ ট্রাভেলিং। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই আকর্ষণীয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে বাইতুল্লাহ এবং গ্র্যান্ড মস্ক অফ মক্কার ভিতর এবং বাহিরের দৃশ্য দেখাবো, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি এবং আবু জাহেলের বাড়ি দেখাবো এবং আরও কিছু বিষয় নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। সো সাথেই থাকুন। এই হচ্ছে বাইতুল্লাহর ভিতরের দৃশ্য। এই মসজিদ থেকে, এই মসজিদের যে বাম সাইডে যে সিগন্যালটি দেখছেন আপনারা, ওই সিগন্যাল থেকেই উমরা শুরু হয়। আর এই যে সামনে যে পাহাড়টি দেখতেছেন, এই পাহাড় থেকেই সাফা এবং মারওয়া শুরু হয়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই জায়গা থেকেই সাফা এবং মারওয়ার 7 বার যে চক্কর যেটা আছে এখান থেকে শুরু হয়। এই যে ব্লু সিগন্যাল দেখতেছেন, এই ব্লু সিগন্যাল থেকে কিন্তু কাবার তাওয়াফ শুরু হয় 7 বার। আর ওই যে পাহাড়টি, যে সীসা লাগানো যে পাহাড়টি দেখছেন, পাহাড়ের একটি টুকরা, এখান থেকে সাফা শুরু হয় এবং একদম কর্নারে ভিডিওর মধ্যবর্তী সময়ে দেখবেন আপনারা মারওয়ার দৃশ্য দেখবেন, সেখানেও একটা টুকরা আছে, এটা চিহ্ন হিসাবে রাখা হয়েছে। এই চিহ্ন দিয়েই, চিহ্নের উপর ডিপেন্ড করেই 7 বার তাওয়াফ করা হয়। মূলত এক সময় এই যে জায়গাগুলো দেখতেছেন, এটা পুরোটাই পাহাড় ছিল। সৌদি সরকার এই পাহাড়টি কেটে হাজিদের জন্য বিল্ডিং বানিয়েছে এবং সাফার একটা চিহ্ন এবং মারওয়ার একটি চিহ্ন রেখে দিয়েছে, যাতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যতটুকু জায়গা তাওয়াফ দৌড় দিয়েছিলেন, সেই জায়গাটাকে মার্ক করে তারা বিল্ডিং বানিয়েছে এবং এই বিল্ডিংয়ের ভিতরেই হাজিরা তাওয়াফ করে থাকেন। এই দেখেন সবাই তাওয়াফ করতেছেন। আর এই দেখেন, এটা হচ্ছে গ্র্যান্ড মস্ক অফ মক্কার ভিতরের দৃশ্য। এই দেখেন হাজিরা নামাজ পড়তেছেন। কত সুন্দর মসজিদ! এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে। প্রত্যেক ওয়াক্তের পরে একবার ক্লিনিং হয়, প্রত্যেক ওয়াক্তের পরে একবার ক্লিনিং হয় মসজিদটা। এই দেখেন কত সুন্দর মসজিদ, কত মনোরম। দেখেন কি সুন্দর ডিজাইন, অসাধারণ। এই দেখেন, আমরা একটু পরেই ভিডিওর শেষের দিকে আপনারা ঠিক কাবাগরের দরওয়াজা, হাজরে আসওয়াদ সহ আশপাশের দৃশ্য দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এই মসজিদটি অসাধারণ, আর্কিটেকচারাল দিক দিয়ে অসাধারণ একটা মসজিদ। আর এই মসজিদের সওয়াব অনেক বেশি, লক্ষ লক্ষ গুণ বেশি সওয়াব পাইতেছেন আপনি নর্মাল মসজিদে নামাজ পড়ার চাইতে। এবং ইসলামের ইতিহাসে আপনি 3 জায়গায়, 3টি মসজিদে জিয়ারত করার উদ্দেশ্যে সফর করতে পারবে। একটা হচ্ছে মসজিদুল মুকাররমা, একটা হচ্ছে মসজিদে নববী, আর একটা হচ্ছে মসজিদুল আকসা। আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে সাহায্য করুন। যদি আমরা মসজিদুল আকসা যাইতে পারবো না, যাওয়ার সুযোগও নাই, কিন্তু আমরা মক্কাতুল মুকাররমা এবং মসজিদে নববী দুইটাতে আমরা সফর করতে পারি। এটা আমাদের জন্য সৌভাগ্য। এই দেখেন মসজিদে বাইতুল্লাহর ভিতরের দৃশ্য। এই দেখেন কি সুন্দর সুন্দর লাইট, কি সুন্দর সুন্দর ডিজাইন তারা করছে, অসাধারণ। যদিও আমার ভিডিওগুলা একটু দ্রুত হয়ে গেছে, যদিও প্ল্যান ছিল না কোনোদিন যে ব্লগার হব, কিন্তু কাকতালীয়ভাবে শুরু হয়ে গেছে ব্লগিং করা। সো আল্লাহ মেহরবান, ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ ভিডিও আর ইয়েটাও আর একটু উন্নতি করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে মক্কার ভিতর। এই দেখেন হাজিরা নামাজ পড়তেছেন, চক্কর লাগাই দিয়েছেন, ঘুরতেছেন, এখানেও কাজ হইতেছে। এই দেখেন সম্পূর্ণ জায়গাটি দেখেন কত সুন্দর। এই সম্পূর্ণ জায়গাগুলোই পাহাড় ছিল, সম্পূর্ণ জায়গাগুলোই পাহাড় ছিল। এই দেখেন সম্পূর্ণ জায়গা, এটা হচ্ছে সাফা এবং মারওয়ার পাহাড়। এবং আপনাদেরকে বলে রাখি, উমরার যে ইয়েটা হচ্ছে, উমরার ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে উমরার নিয়ত করা, এরপরে গিয়ে এহরাম বাঁধা এবং 7 বার তাওয়াফ করা এবং সাফা এবং মারওয়া 7 বার সাই করা, দৌড় চক্কর লাগানো, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মাথা মুন্ডন করা, এগুলো হচ্ছে উমরার ওয়াজিব এবং ফরজ যেগুলা, ঠিক আছে না? আর উমরা হচ্ছে নফল ইবাদত। এই দেখেন সবাই, পৃথিবীর মধ্যে একমাত্র জায়গা হচ্ছে মক্কা এবং মদিনা, যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে, ছেলে মেয়ে নারী পুরুষ, কিন্তু এখানে কোনো দূর। এই হচ্ছে মারওয়ার পাহাড়, এই হচ্ছে মারওয়ার চিহ্ন, এই হচ্ছে মারওয়া, এই হচ্ছে মারওয়া। আপনাদের জীবনে শুনছেন মক্কাতে দর্শন হইতে, নাউজুবিল্লাহ, মদিনাতে দর্শন হইতে? না, এটা কোনোদিন শুনবেন না, কারণ এটা শান্তির জায়গা। মক্কা এবং মদিনা শান্তির জায়গা। এই দেখেন এটা হচ্ছে বাইরের দৃশ্য। এই যে আমার বাম সাইডের এই যে বাম সাইডের যে জায়গাটি দেখতেছেন, খালি জায়গা বাম সাইডের দেখছেন, এই জায়গাতেই কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে দাফন দেওয়া হইতো।
আর এই হচ্ছে আবু জাহিলের বাড়ি। এই হচ্ছে বাথরুমটা, আবু জাহিলের বাথরুম। আর এই বাথরুমটাই প্রথমে আবু জাহিলের বাড়ি ছিল। এই বাথরুমটাই প্রথমে আবু জাহিলের বাড়ি ছিল। এই বাথরুমটাই ছিল আবু জাহিলের বাড়ি। সৌদি সরকার এটাকে এখন বাথরুম বানিয়ে ফেলেছে। এটা লাস্ট গত বছর আমি যখন গিয়েছিলাম তখন এটা বন্ধ ছিল, কাজ চলতেছিল এখন। আর এই হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। এই সোজা যে ঘরটা দেখছেন, এটাই হলুদ কালারের যে ঘরটা দেখছিলেন, এটাই হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এবং এই বাড়ি এখন সৌদি সরকার একটা মক্তব বানিয়ে ফেলেছে। আর ওই যে স্ট্যান্ড দেখতেছেন আপনারা, ওই স্ট্যান্ডটাই হচ্ছে বাস স্ট্যান্ড, বাসের জায়গা, এবং এখান থেকে লকারেরও জায়গা আছে। আর এই যে জায়গাটি দেখতেছেন, এটা হচ্ছে চুল কাটার জায়গা। ওই যে ক্লক টাওয়ার আছে না বড়, বুর্জু শাহ, এই বুর্জু শাহর নিচের ফ্লোর এটা। এখানে হাজিরা চুল কাটে থাকেন নিচের উমরা শেষ হওয়ার পর। এখানে খাবারের জায়গা আছে, শপিং মল আছে, বিশেষ করে চুল কাটার জায়গা আছে। এখানেই 10 দিরহামে 10 রিয়ালে চুল কাটা যায়। এই দেখেন সবাই চুল কাটতেছে। আর এই হচ্ছে স্পেশাল যে ইয়েটা, বাইতুল্লাহ দরওয়াজা একদম ক্লোজ থাকে। আর এই হচ্ছে হাজারে আসওয়াদ। আলহামদুলিল্লাহ হাজারে আসওয়াদের চুমু দেওয়ার সুযোগ হয়েছে। এই দেখেন, এই যে কাবা ঘরের দরজা, নামাজ শেষ হওয়ার সাথে সাথে হাজিরা পাগলের মতো দৌড় দেয় হাজারে আসওয়াদ চুমু দেওয়ার জন্য এবং বাইতুল্লাহ দরজা ধরার জন্য। এই হচ্ছে মাকামে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পায়ের চিহ্ন এই জায়গাতে আছে। এই দেখেন, প্রচণ্ড গরম ছিল, এটা প্রচণ্ড গরম ছিল। শুক্রবারের দিন ছিল, খুতবার জন্য অপেক্ষা করতেছিলাম আমরা। খুতবা শেষ হওয়ার সাথে সাথে নামাজ আরম্ভ হয়ে যায়। এই দেখেন কত সুন্দর দৃশ্য, আল্লাহু আকবার, কত সুন্দর দৃশ্য। আল্লাহ আমাদেরকে বারবার হজ মকবুল নসিব করুন, বারবার হারামাইন শরীফাইন জিয়ারত করার তৌফিক। এই দেখেন গ্র্যান্ড মস্কের ভিতর, এই দেখেন কত সুন্দর। আর এই হচ্ছে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পায়ের চিহ্ন। এইগুলা নিয়ে আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই দেখেন পায়ের চিহ্ন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। আর এই হচ্ছে বাইতুল্লাহর বাহিরের দৃশ্য। এই মজার বিষয় হচ্ছে এই বাইরের যে যতগুলা এই যে প্রবেশদ্বার যেটা বাইতুল্লাহর, এখানে কিন্তু সবসময় ফ্রি খাবার থাকে। অলমোস্ট সকালে বিকালে সবসময় ফ্রি খাবার থাকে এখানে। বিশেষ করে ফজরের পরে ফ্রি খাবার দেওয়া হয়, রাত্রেবেলা ফ্রি খাবার দেওয়া হয়, আসরের পরে ফ্রি খাবার অনেক সময় দেওয়া হয়। আপনারা খেয়াল রাখবেন যারা মক্কা। আর এই হচ্ছে বাথরুম। এই মক্কা এবং মদিনার বাথরুম হচ্ছে মদিনার বাথরুম হচ্ছে অসাধারণ, দুনিয়ার শ্রেষ্ঠ ওয়াশরুম। এত ক্লিন, এই দেখেন বাথরুমের ভিতরের দৃশ্য এত ক্লিন। আপনি অনেকে বাথরুমের কর্নারে ঘুমায়, কিন্তু বাথরুমের কর্নারে ঘুমায়। এই যে খালি জায়গা দেখতেছেন, এই জায়গাগুলোতে অনেকে ঘুমায়। এই দেখেন কত ক্লিন বাথরুম, এই দেখেন কর্নারে একজন লোক ঘুমাইতেছে, কিন্তু কত ক্লিন, কল্পনার বাইরে। 24 ঘন্টা এটাকে সাফ রাখা হয়। সো আজকের পর্যন্ত ভিডিও ছিল। সো আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।